নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার কাছে এই রিসেন্টলি দুজন ইয়াং পেশেন্ট এসেছেন আমার ওপিডিতে। আমি বলতে চাই তাদের কম বয়সেই, ধরুন 20-22 বছর বয়স। তাদের হঠাৎ ইউরিন আটকে যায়, মেবি ডিউ টু কনস্টিপেশন। একজনের তো কোনো নিউরোলজিক্যাল প্রবলেম ছিল। তো তাদের পেরিফেরাল সেন্টারে একটু প্রস্টেটের সার্জারি করা হয়েছিল। মানে বেসিক্যালি TURB1, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ দ্য ব্লাডার নেক আমরা বলি। কিন্তু আমরা কম বয়সে সাধারণত এই অপারেশনটা করতে চাই না, এবং সেটার জন্য যেটা প্রবলেম হয়, তাই দুজনই তাই সেই সেম প্রবলেম নিয়ে এসেছিলেন। কম বয়সে না, একজন 26, একজন 24। একজন অবশ্য নিউরোলজিক্যাল প্রবলেম ছিল, উনি বলেছিলেন যে ছোটবেলায় একটা নিউরোলজি প্রবলেম ছিল। তো তারা দুজনেই এসেছেন আমার কাছে ইরেকটাইল ডিসফাংশন নিয়ে। কিন্তু অন কোয়েশ্চেনিং এক্সামিনেশন দেখি ইরেকটাইল ডিসফাংশন অতটা নয়, কিছুটা অ্যাংজাইটির জন্যই হয়েছে। কিন্তু মেইন যেটা হচ্ছে, ওনারা যখন গার্লফ্রেন্ডের সাথে কোনো সেক্স করতে যাচ্ছে, তখন বীর্যটা ঠিকঠাক বেরোচ্ছে না, মানে ইজাকুলেশন ঠিকঠাক হচ্ছে না। এই যাকে আমরা রেট্রোকিড ইজাকুলেশন বলি। এই যে ছোটবেলায় প্রস্টেটিক সার্জারি, আমরা সাধারণত ব্লাডার নেক ইনসিশনে এটা প্রবলেম হয় না। কিন্তু একটু যখন আমরা বেশি কেটে ফেলি ব্লাডার নেকটা, তখন কিন্তু ইউরিনের তখন কিন্তু আহ, এই ইজাকুলেশন প্রসিডিওরে একটা প্রবলেম থাকে। মানে সামনে না গিয়ে ওটা ব্লাডারের দিকে চলে যায়, এবং যখন ওরা ইউরিন করেন সেক্সের পরে, তখন ওটা ফেনা ফেনা হয়। সুতরাং এই জিনিসটা আমি বলতে চাই যে যাদের এই প্রবলেমটা হচ্ছে, কিছু করার নেই, বিকজ মেডিসিনের জন্য যেগুলো হয় সেগুলো কিন্তু রিভার্সিবল। যাদের সার্জারি কম বয়সে হয়ে গেছে, আমরা সাধারণত করতে চাই না। যাদের হয়ে গেছে, তখন তো যেটা হয়ে গেছে সেটা তো ব্যাক করা যায় না। সেই জন্য তাদের যেটা জানতে হবে যে দিস ইজ আ ভেরি কমন সাইড এফেক্ট অফ প্রস্টেট সার্জারি। অনেক সময় আমরা ইজাকুলেশন প্রিজার্ভিং টিউআর করি আমরা, কিন্তু এই প্রবলেমটা থেকেই থাকে। ব্লাডার নেক রিসেকশন যদি হয়ে যায় কোনো মতেই, লেজার হোক, মাধ্যমে কি যাই মাধ্যমে হোক, এবং তখন সেটা আমরা যে ইউরিনটা সেক্সের পরে সে পেশেন্টটা দে অ্যাভয়েডিং, সেটাকে আমরা মানে পাঠাই ল্যাবে, স্পার্মস থাকতে পারে। এবং এই পেশেন্টরা ম্যাক্সিমাম দে আর ইনফার্টাইল। ইনফার্টাইল নট বিকজ অফ ইজাক, মানে ইটস বিকজ অফ ইজাকুলেশন প্রবলেম। মানে ওনাদের শুক্রাণু লেভেলে কিছু প্রবলেম হয় না, কিন্তু যেহেতু বীর্যটা বেসিক্যালি ড্রাই জ্যাকুলেট হয়, বীর্যটা বেরোয় না এট দ্য টাইম অফ সেক্স, তাহলে তাদের এই বাচ্চা হওয়ার জন্য মানে বাধ্যকতা যেটা বলা হয়, ইনফার্টিলিটি ইস্যু চলে আসে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এই ইউরিনটা স্যাম্পল করে আমরা যদি স্পার্মটা ওয়াশ আউট করতে পারি, তখন কিন্তু সেটা প্রেগনেন্সি করা যায়। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, জাস্ট আপনাদের জানানো যে এই জিনিসটা হতে পারে এই ক্ষেত্রে, এবং তারা অনেকেই বুঝতে পারে না যে কেন হলো, কি হলো। সুতরাং তারও চিকিৎসা আছে এই নিয়ে। আজকে এইটুকুই ভিডিও মাত্রা, এইটুকুই রইলো। যদি আমার ভিডিওগুলো পছন্দ হয়, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, এবং আমি আসবো আরেকটা ভিডিও নিয়ে। নমস্কার।